বলে তোমরা কেন লোককে জাজ করছো? আমাদেরকেও লোকে জাজ করে দেয়। ও ব্যাগ নিচ্ছে, ওর থেকে বড় সেই ব্যাগগুলো। এবার আমাদের কিছু কাজ করবো, আমি বলি আমার কথা শোনে না। এই সমস্ত জিনিস দেখে আগে আমরা খিল্লি করতাম। গুড মর্নিং গাইস। এই সমস্ত জিনিস দেখে আগে আমরা খিল্লি করতাম, এই টুইনিং ফাইনিং করে। যখন আমাদের টার্ন এলো তখন সেগুলোকে বললাম আমরা ম্যাচিং। আমরা আজকে সকাল সকাল উঠেছিলাম, 5টার সময় অ্যালার্ম দিয়েছি যে আমরা সানরাইজ দেখতে উঠবো। ঠিক আছে, সান মাথার উপর চলে এসছে। সান মাথার উপর চলে এসেছে, লোকজন চানে বেরিয়ে গেছে সান দেখতে গিয়ে, কিন্তু আমাদের ওঠা হয়নি। আমরা উঠে আবার ঘুমিয়ে পড়েছি, আবার উঠছি আবার ঘুমিয়ে পড়ছি, এরকম হচ্ছিল। ফাইনালি আলিশি খেতে বেরোলাম, বালিশের খোল হয়েছে। তাই এখন আমার সকালে দুটো ক্লিপ নেওয়ার আছে, ক্লিপ দুটো নিয়ে তারপর দেখি আজকে প্রবাবলি বেরিয়ে যাবো। ইচ্ছা আছে, আর থাকার ইচ্ছা নেই। দেখি কি হয়, জানাচ্ছি তারপর। যারা ভালো না, আমরা এখান থেকে ওই ওপর থেকে এখানে অব্দি এলাম যে এই ড্যামটার ওই সাইডটা যাব, সেই জন্য। এখানে এত শ্যাওলা, আমি বলি আমার কথা শোনে না। সস্তার মেরিন ড্রাইভে হাঁটছি। সস্তার মেরিন ড্রাইভ ইন দ্য সেন্স গরিবের মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ না, এটা অ্যাকচুয়ালি মেরিন ড্রাইভ না। মেরিন ড্রাইভ যে ওপরের রাস্তাটা, এটা হচ্ছে তার সামনের যে পাথরগুলো হয়, ওই পাথরগুলোর রাস্তাটা। না না না, এইখানটা বেশ ভালো লাগছে, দেখুন। দিতাম দিতাম বলে দিতাম মা ধরে আর আনন্দ কোলে ফাগুন বয়ে যায়। এখন উঠবো এখান থেকে। বসেছিলাম এখানে বিগত মোটামুটি ঘন্টা খানেক ধরে, এখানে বসে লোকজনকে চূড়ান্ত জাজ করার পর আমরা দুজন এখন উঠবো, উঠে যাবো হোটেলের দিকে। খিদে পাচ্ছে। লোকে বলে তোমরা কেন লোককে জাজ করছো? কারণ আমাদেরকেও লোকে জাজ করে দেয়। কারণ হ্যাঁ, উজুজ ইজিজ, যা দেবে তাই খাবে। যাই হোক, যেটা বড় কথা, এটা যা রোদ দিচ্ছে তো এবার হোটেলে যায় মাথা যন্ত্রণা করবে। আর যা দেখে ফেলেছি, আমি ওকে বলছিলাম যে চলো একটু হলেও সমুদ্রে একটু নামি, একটু হলেও নামি। এসছি যেকালে ও একটা দোকানে দাঁড়িয়েছিল, তো সেই দোকানে একটা লোক এসেছে সকাল সকাল। এই 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 ভদ্রলোক দেখাচ্ছে এক সেকেন্ড। ভদ্রলোক এই যে হ্যাঁ, মধ্যে নামাবলি জড়িয়ে আছে, এই ভদ্রলোক। দাদুটাকে দেখালাম, ঠিক আছে। ওই দাদুটা ওই দোকানে দাঁড়িয়েছে, তো সেই দোকানে এসেছে, এসে এরকম মাথায় টিকা ফিকা দিয়েছে, দিয়ে বলছে কি কিছু দে সকাল সকাল। হ্যাঁ, তোদের জুটি কি বলছে, তোদের জুটি সারা জীবন এভাবেই থাক, তোর কি তুই অনেক ভালো বাচ্চা কাচ্চার মা পা হো, এরকম বলছে। দিয়ে বলছে তোর ভালো বাচ্চা কাচ্চা হোক। দিয়ে ওকে দেখিয়ে বলছে, আমি বলছি আমার কাছে টাকা পয়সা নেই, না আমাদের কাছে নেই, এখন দেবো না। দিয়ে মাথায় টিকা ফিকা দিয়ে আমাকে দিয়েছে, দিয়ে বলছে কি যে তোর মাথায় এত রাগ কিসের, দেখ তুই দেবতার মতো একজনকে পেয়েছিস, আমার পাশে যেন স্বয়ং সাক্ষাৎ দেবতা দাঁড়িয়ে আছে। আমি ভাবছি ভাই কে দেবতা, কেউ সব হলো, ওনাকে ও কি হাতের সামনে যা পেয়েছে দিয়েছে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এখানে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, ও বসে বসে ঘুমিয়ে পড়েছে। খাচ্ছে কুকুর অ্যাজ ইউজুয়াল, টোস্ট আর কফি, আর আমি আছি একটা ডিম টোস্টেড। এত বড় ডিম কোথায়? আমি একটা মানে মানুষ, আমি খাবো না, আমার খিদে পাচ্ছে না। খাই, খেয়ে তারপর আমরা ড্যাম কিং টায়ার্ড, মুখ দেখেই বোঝা যাচ্ছে। আমার ব্যাগটা খুব সুন্দর লাগছে, মানে খুব ভালো কন্ট্রাস্ট হয়েছে। আমার চয়েস তো, তাই জন্য। যাই হোক, আমার কাজ বাদ সব তো এটা তো আমার চয়েস। আমার প্রোডাক্ট চয়েস নয়, দে ডোন্ট হ্যাভ এনি অপশন। বাই ডিফল্ট ভালো প্রোডাক্ট বেরিয়ে গেছে, অপশনও ছিল তাদের, চাল চাল করতে পারছে। সারা আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। দিয়ে এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ ফাঞ্চ করে তারপর এবারে আমাদের কিছু কাজ করব, আমাদের কিছু মানে প্লিজ, মানে ভিডিওর কাজ পেট চালানোর জন্য সেটাও করবে। আর আমি পৌঁছতে ঘুমাবো ঘরে শুয়ে। আরে তোর সাথেই দরকার ওটা। ও আমার সাথে দরকার আছে, এটা তো যে আমার বলিসনি। আজকে আমাদের লাঞ্চ চলে এসছে এখানে, রাইস রয়েছে। এই চাটনিটা ওয়ান অফ দ্য বেস্ট, সত্যি কথা। এখানে ফুলকপি আলুর তরকারি আর ডাল রয়েছে। এবার আমরা লাঞ্চ করে নিই। এবার ওরখানে ওর মাছ রয়েছে আর আমার রয়েছে চিকেন। চিংড়ি মাছ খাবে করে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু ওর অ্যালার্জি রয়েছে। তো কি হয়েছে দাদা? আমি লোল বেশি, লোলা না, আমি প্রেফার করি খেয়ে মরা, আমি না খেয়ে। আমি প্রেফার করি ওর কথা না শোনানো, লোক ভুল ইনফ্লুয়েন্স হবে। তো আমরা খেয়ে নিচ্ছি। এই যে ও নিয়েছে পমফ্রেট আর আমার রয়েছে চিকেন। এখন বলছে আমি চিকেন ভালো। তারপর পমফ্রেটটা শুকে দেখি পমফ্রেট থেকে মারাত্মক সুন্দর একটা গন্ধ। আচ্ছা, পুরো আমার ইয়ে করে এখানে জল চলে এসেছে। আচ্ছা। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? হোয়াটএভার।
আমরা দুপুরবেলা যেই ইয়েটার কথা বলছিলাম, কন্টেন্টটা, যেটা ওর কাজ করবে, ওর রুজি রুটি যে কাজটা ও করে সেটার জন্য, সেই কন্টেন্টটা এখন আমরা শ্যুট করব, তারপর আমরা বেরোবো। কটা বাজে এখন? 7টার মতো বাজে বোধ হয়, না 6:30 মতো বাজে। বাইরে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। আমি এই রুমটার থেকে বাইরের ভিউটা একবার দেখাই। আমি জানি না দেখা যাবে কি না, আমার মনে হয় না দেখা যাবে, বাট খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এইটা হচ্ছে আমাদের ভিউ সামনের থেকে হোটেলের। আর এইদিকে বিছানা দেখা যাচ্ছে, কিন্তু ওইদিকে বিচ দেখা যাচ্ছে না। বিচটা আসলে এই জায়গাটায়। এখন অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। সকালে দেখা যাবে। আমরা যাই, আমাদের কন্টেন্ট যা আছে শুট করে বেরোই। আমি ওকে না কাইন্ড অফ আইডিয়াটা দিয়েছিলাম, বাট চ্যালেঞ্জ টাইপের ও আমাকে একটা করেছে যে আজকে বিকেলবেলা আমরা ঘুরতে যাব, যে বেরোবো, তো বেরোনোর টাইমে আমি তোমার মেকআপ করে দেবো। আমি অবভিয়াসলি আমাকে বাইরে যদি জোকারের মতো লাগে, স্টিল আমি ভরসা করেছি ওকে দিয়ে। আজকে ও আমার মেকআপটা করবে, আর সেটাতে খুব দরকার পড়লে একটু আধা টাচ আপ আমি করবো, এর থেকে বেশি আমি টাচ আপ করবো না। দিয়ে যা মেকআপটা থাকবে সেম মেকআপ অ্যাজ ইট ইজ আমি বাইরে বেরোবো। আজকে আমাকে জোকার লাগবে, হাস্যকর লাগবে, না কি লাগবে, ইটস অল আপ টু ইউ। সব তুই জানবি। জোকার লাগবে, ভয় লাগছে, কিছু করার নেই, ঠিক আছে, লেটস গিভ হিম আ ট্রাই। क्या पता अच्छा निकल जाए बंदा। যেই ভিডিওটা করার কথা ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা অবশ্যই চ্যানেলে দেখতে পাবে, তো অবশ্যই চেক আউট করে নিও। আমি জানি না এটার আগে আসবে না পরে আসবে, হোয়াট এভার ইট ইজ, আসবে তখন আমরা রেডি হয়ে গেছি। লাস্ট দিন আজকে একটু মার্কেটের দিকে যাই, বেশিক্ষণ আই হোপ থাকতে পারবো না, কারণ অলরেডি 8:30 বাজে। খানিকক্ষণের জন্য যাব, গিয়ে চলে আসবো। ও পরে জন্য কেনার আছে। হ্যাঁ, ও পরেছিল অন্য একটা জামা, পিঙ্কটা পরেছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে আমার ঠান্ডা লাগছে, আর তারপর ওই জামাটা ঠিক আমার অ্যাপ্রোপ্রিয়েট লাগছে না। কারণ আগে যখন কিনেছিলাম আমি একটু রোগা ছিলাম, এখন আমার ভুঁড়ির মধ্যপ্রদেশটা একটু বেশি। তুই তো বললি যে আগে ছিলিস মোটা ছিলিস, এই এখন না, মানে সরি, আগে যখন মোটা ছিলাম তখন একটু ঠিকঠাক ছিল, এখন আমার ভুঁড়িটা একটু বোঝা যাচ্ছে, আর পেছন থেকে ঢিলা হচ্ছে জামাটা। তাহলে আমি যেটা পরে আনকমফোর্টেবল সেটা না পরে যেটা আমি কমফোর্টেবল সেটাই পরে, ওই জন্য কালকের জামাই পরে নিয়েছি। গুড। তো চলো আমরা বেরোই। সেই কালকের মতো এত হাওয়া, আমরা চোখ খুলে হাঁটতে পারছি না সোজাভাবে। ঝড় উঠেছে। এটা কলকাতায় এরকম হাওয়া চললে আমরা বলি ঝড় উঠেছে, আর এখানে খুব কি বলবো, ন্যাচারাল ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের আউটফিট। কত ভেবে লাভ নেই যে আমি কে লাভ করছে কে লোকসান করছে, লাভ লোকসান থেকেই থাকে। এবার ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি লাভ করে থাকে, লোকের কষ্টের খাটনির টাকা মেরে থাকে, তাহলে ভগবান কোনো না কোনোভাবে তার কাছ থেকে সেই 2 টাকাটাও কোনো না কোনোভাবে নিয়ে নেয়। তো বাস, দ্যাটস ইট গাইজ, আজকের মতো জ্ঞান এতটাই দিলাম। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য জ্ঞান নিয়ে দেখা হচ্ছে। বাই। কালকে থেকে আমাকে জোরজার করার পর ফাইনালি ও আমাকে একটা ব্যাগ কিনে দিতে পেরে খুব সুখী, আর ও আমাকে ওটা নিজে পছন্দ করে কিনে দিয়েছে, ওই জন্য আমার খুব ভালো লাগছে। আর আমি আর কি নেওয়া যায় ওটা ভাবছি, দেখি ছোট ব্যাগ, আর কিছু কিনে দেবো না, ও আর কিছু না, আমি কিনবো, ওটা আমার টাকা। 14 ঘন্টার ব্যাগ কোন মানুষ নেয় রে? আমার ব্যাগ ভীষণ ও ব্যাগ নিচ্ছে, ওর থেকে বড় সেই ব্যাগগুলো। আমি জানি না, আমার মানে দেখে মনে হচ্ছে বাজার, দেখে মনে হচ্ছে আলু পটল পেঁয়াজ বাজার করতে যাবে ব্যাগগুলো। এত বড় একটা ব্যাগ। আমার ব্যাগ জিনিসটা খুব দিয়ে ভালো বলছে যে এখানে মাছ খাবে, আমি ওকে বললাম ওর চিংড়িতে অ্যালার্জি রয়েছে। আমি ওকে বললাম যে মাছ খেও না, কারণ এই সমুদ্রের মাছগুলো তো প্রপারলি ধোয় না, পেট ব্যথা অনেক কিছু থাকে। আর তাও না কালকে বেরোবো, তাও বললো। আমি কি করলাম, টেনে নিয়ে গেলাম সেই দোকানের সামনে গিয়ে, বলছে না গন্ধ বেরোচ্ছে, খাবো না। কালকে খুব বাজে একটা মোমো খেয়েছিলাম, তার জন্য আজকে তারই খানিকটা অপোজিটে পান্ডা মোমো, আচ্ছা পান্ডা মোমো দা পিৎজা গাইজ, ঠিক আছে, দুটো কোলাবোরেশন করেছে। তো সেইটা এতেই এসছি, একটা পিৎজা আর 2টো আইসক্রিম। এবার এখানেও দেখি খাবার দাবার দাম তো সেই রকমই নিয়েছে, ওয়ার্থ ইট কি। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি স্পেশালি একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছি, ওটা আমার ফেভারিট ম্যাঙ্গো আইসক্রিম। আমি সেটা দেখবো যে এখানে চকলেটও ছিল, কিন্তু চকলেটটা আমার দেখে ঠিক একটা না, মানে ভালো লাগছিল না, ওই জন্য আমি ম্যাঙ্গোটা নিলাম। দেখি এখন আইসক্রিমটা কিরকম খেতে হয়, আমার ওইটা একটু বেশি। আইসক্রিম তো সব জায়গায় একই না হয়। বাবা, আইসক্রিমের টেস্ট আলাদা হয়। ও, এই ফোনে একটা ফিচার আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে এই যে মানে যারা একটু ইন্ট্রোভার্ট তাদের জন্য, মানে ব্লগিং এর জন্য খুব সুবিধা, মানে সেইভাবে ধরো। হ্যাঁ মানে ওই এই যে জুম ফিচারটা আছে না, জুম ফিচার্স না, জুম সোজা করে ধরে ওই হ্যাঁ যেটা ভার্টিক্যালি ব্লগিং ধরে হরাইজন্টালি ভিডিও করা, অপশন দিয়েছে। এই অপশনটা খুব ভালো, সুবিধাজনক। ওর ক্লিপ বেশিরভাগ আমার ফোন থেকে নেওয়া হয়, তো আবার হ্যাঁ। বলছে যে 15 এর প্রবলেম এই সেই জানো তো।
15 প্রবলেম না, আমি বললাম 15 এই ফিচারটা ফিচারটা নেই। নেই, এটা ইনোভেটরি কোনো ফিচার নয়, এটা খুবই বেয়ার মিনিমাম। বেয়ার মিনিমামের মতো না, কিছু কিছু মানুষের বেয়ার মিনিমামও তাদের কাছে খুব অনেক বেশি বলে মনে হয়, এটা তো নিশ্চয়ই জানো। তুমি যে আজকে এখানে ঘুরছো এটা খুব বেয়ার মিনিমাম, কিন্তু অনেক মানুষ এরকম ভাবে ঘুরতে পারে না। সসেজ পিৎজা, पिज्जा ओके विथ एक्स्ट्रा ऑरिगानो एंड चिली फ्लेक्स। चलो टूट पड़ते हैं, ওভারলোডেড রয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখা যাক একটু টেস্টটা কেমন হয়। যে লাস্ট ওয়ান আমাদের আইসক্রিম, আমার রয়েছে ম্যাঙ্গো, আমার রয়েছে ওরিও, বাটারস্কচ ওরিও। এখন বাজে প্রপারলি 12:43 বাজে এখন রাত্রিবেলায়। আমরা ডিনার করছি, রুমেই নিয়ে এসেছি আজকে ডিনারটা, যে এগ তড়কা, রুটি। সত্যি কথা বলতে কি বলবো, ভোর থেকে জাগা তো আজকে অনেকটাই ভোরে উঠেছিলাম, 5:30 ঘুম থেকে উঠেছি। এত টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছে। বাড়ি থেকে ঘুরে আসার পর আমরা ঘরে এসে দুজনে মিলে রীতিমতো শুয়ে বিছানায় যে যার মতো ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম ঘুম থেকে, উঠে একটু গা ফা ধুলাম, ধুয়ে খাবার দিয়ে গেছিলো, খাচ্ছি। কালকে বেরোবো এখান থেকে, মোটামুটি 12টা 12:30 নাগাদ বাস আছে কালকে। এই হচ্ছে ব্যাপার, এখন খাই। আর ভাল লাগছে না, শরীর দিচ্ছে না সত্যি কথা বলতে। ভিউটা খুব সুন্দর আমাদের সামনে, এখান থেকে দেখা যাচ্ছে, মানে দেখা খুব একটা ভিউ যাচ্ছে না, যেটুকু ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। মানুষ মানে কতটা ওসিডি যুক্ত থাকলে একটা মানুষের, সে খেয়ে দে, হাতটা সরাও, সে খেয়ে দে। আবার এখানে একটা রুটি আমরা খাইনি, এক্সট্রা নিয়েছিলাম, সেই রুটিটাকে আবার পুরো প্যাক করেছে ও, যেই প্লাস্টিক র্যাপগুলো এসেছিল সেগুলো দিয়ে। আবার প্লেটটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করেছে। মানে কি বলবো, মানুষের ওসিডি কত ধরনের হয়, ওসিডি কপকার। তার মধ্যে সব থেকে বড় তুমি ওসিডি পাবলিক, ক পেয়েছো তাতে। আমরা ফাইনালি বেরিয়ে গেছি বাড়ির জন্য। দাদা বলতে এই উইকেন্ডটাতেই এখানে একটু ভিড় যা ছিল দেখলাম। আজকে সোমবার না, আজকে সোমবার, পুরো রাস্তা ফাঁকা। এখন কটা বাজে? 11, 11:30, 12টা মতো বাজে, 12:15 বাজে। রাস্তা পুরো ফাঁকা, পুরো মানে একদমই ফাঁকা। দেখে মনে হচ্ছে না যে এটা দীঘারই। এমনিও ভোটের জন্য এখন এখানে খুব একটা টুরিস্ট ছিল না। একদল লোক সাদা জামা কাপড় পরে আসছে দেখছি। ও তাই? ওরে বাবারে, আই লাভ দীঘা লেখা থাকবে দেখবি পিছনে। হ্যাঁ, ওকে আমি বললাম চল আমরা এরকম একটা কিনি। তখন বললি মিথ্যে কথা এই বলছিস। বলেছিলাম একদম আসার পরেই জানো এরকম একটা কিনি চলো, বললো থাক কার না। আর তো সমুদ্রে স্নানও করে না দীঘাতে, সত্যি কথা সমুদ্রে স্নান করার মতো না যদিও। তাও রোজ একবার করে পিকনিক মারিস কেন তাহলে? চান করবো কারণ সমুদ্রে এসেছি, স্নান না করলে কেমনটা লাগে আমার। আর সমুদ্রে এত পছন্দ। দীঘার জলটা একদম আর ভালো নেই যে ওখানে স্নান করা সম্ভব, ঠিক আছে? এতটা পরিমাণে বালি আর কাদা মিশে গেছে, তো পুরো ঘোলা জল। না সকালের দিকে গেলে যাও একটু ভালো পাওয়া যায়, বেলার দিকে এখন ভাটাটা চলে, জল আর আসে না, ওইটা পুরো ওই কাদা আসে। সকালের দিকে জোয়ারটা যখন চলে, বেলার দিকে ভাটা চলে, ওই বেলার দিকে যখন ভাটাটা চলে তখন পুরো কাদা জলটা ওঠে। আর কি বলবো, ওই যে বললাম না, আইলাভ হবে না ভাই। চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। এখন আমাদের 12:30টায় বাস ছিল, আমরা অনলাইন বুকিং করেছিলাম, কিন্তু কিছু ইস্যুর জন্য সেটা আমাদের আবার করে দিয়েছে, কি মানে অন্য বাসের সাথে রিস্কেডিউল করে দেওয়া হয়েছে। তো সেই বাসটাই আসবে এখন, সেটার জন্যই ওয়েট করছি। আমাদের এখন এটা কোথায়? কোলাঘাট? জানি না বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের এখানে হল্ট দিয়েছে। কোলাঘাটই হবে, হল্ট দিয়েছে। আমরা একটু খাওয়া দাওয়ার জিনিস কিনলাম, এগুলো কিনলাম, একটু জল, একটা থামস আপ দিয়ে আমরা কি দেখছিলাম, একটা অ্যানিমে দেখছিলাম, দ্য গ্রেভ অফ ফায়ারফ্লাইজ। সবে শুরু করেছি, একটু করে হল্ট দিচ্ছি, দেখি ওটা দেখতে দেখতে যাবো। এত গাগুলো ছিল বাসটার ভেতর, আসলে এত অড টাইমে বাসটা ধরেছি। এই দিনের বেলার বাসটা না আমার ভালো লাগে না, ঠিক খুব গরম। সকালে আসলেই ট্রাভেল করাটা একটু প্রবলেমেটিক। আমরা ভাবছিলাম কালকে রাতেই বেরোবো, রাতে ট্রাভেল করাটা সবথেকে ভালো, কিন্তু বারণ করলো যে এখন এইদিকে ভোট গেল কিছুদিন আগে, তো না যাওয়াই ভালো। হ্যাঁ, তো ওর জন্যই আর করিনি, রিস্ক নিইনি, সকালে বেরিয়েছি। আর এই সকালেই যে এরকম করে কথা বলতে হচ্ছে, এত বিদ্যুতের রোদ। দেখি যাই, যেতে যেতে বাসে আর কি দেখাবো। বাস আমাদের কোলাঘাটে যখন 15 মিনিটের জন্য হল্ট দিয়েছিল, তখন তো ভাত খাওয়া পসিবল না ওইটুকু টাইমের মধ্যে, তাই এটা আমাদের লাঞ্চ। হ্যাঁ প্রেজেন্ট। আমি দীঘায়, আমার আত্মা দীঘায়। এখন আমরা ঘুমিয়ে পড়েছি মনে হয় 25-এর লোক। চাল খোলা যারা উঠেছিলেন, যাই হোক, এখন আমরা
আমরা এখন খেতে খেতে ফায়ারপ্লাইজ দেখবো। ওরটা দেখো কতটা হয়েছে খাওয়া, তোমারটা দেখো, আমারটা দেখো, দেখেছো ওরটা দেখো কতটা খাওয়া হয়েছে। ওই এক এক বাইটে পুরো করে ঢুকিয়ে দিতে পারছি, আমি তো সে পারছি না, আমার ছোট মুখ, আমার হাঁটাও ছোট। বাস থেকে নেমে গেছি, নেমে এখন মেট্রো ধরবো, মেট্রো ধরে হাওড়া যাবো, কি ওখান থেকে লাইনটা আমি এরকম লাইন মেট্রো স্টেশনে দেখিনি, এটা ব্যাগ চেকিং এর লাইন, সামনে ভোট না ওই জন্য। মনে হচ্ছে শ্রীভূমির ঠাকুর দেখতে লাইনে দাঁড়িয়েছে, কি ভিড় নাশ করেছে। বিশ্বপিতা হাওড়া থেকে তারকেশ্বর লোকালে উঠেছি, ও তো দেখে মনে হচ্ছে আমি পুরীর কাছে পেয়েছি। স্টিল আজকে তার মধ্যে একটু অন্যান্য টাইমের ইয়েতে হাওয়া রয়েছে, ওয়েদারটা ঠিক আছে বাবা। কালকে এরকম টাইমে সমুদ্রের হাওয়া ছিল ওইখানটা। এইগুলো বলে এগুলো শুনলেই আমার আরো বেশি মনে পড়ে সব জায়গাটা। বাড়ি গিয়ে কথা বলবো। কালকে বাড়িতে এসে সেরকম আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, আজকে হচ্ছে তার নেক্সট ডে, ঠিক আছে। এতদিন ঘুরিয়ে ঘাড়ে এখন ফাইনালি ম্যাডাম বাড়ি যাচ্ছে। ইটস ফাইনালি মাই টাইম টু রিভিজিট মাই বর্ন প্লেস। কালকে ভোট, না হলে আমি আরও থাকতাম, কিন্তু ভোট আমাকে দিতে হবে, ওইটা একটা ব্যাপার আছে। আর আজকেও এতটা লেট হয়ে গেল, বাইরের কি পরিস্থিতি ভগবান জানি না। স্টিল লেটস হোপ ফর দ্য বেস্ট। বেরোচ্ছি তো আমি তাড়াহুড়ো, মানে তাড়াতাড়ি বেরোবো করে ল্যাদ খেতে খেতে এই বাড়ি এলে আমার আর হয় না তাড়াতাড়ি বেরোবো। স্টিল কটা মানে আমি ওকে 5টার সময় বলেছি যে চলো রেডি ফেডি হয়ে না, ওয়েদারটাও তখন ভালো ছিল যে বেরোই। 5টার সময়তেই আমি তোমাকে ওকে বলেছিলাম, বললো যে না একটুখানি বসি তারপরে বেরোবো, ঠিক আছে। আর ওই জামাটা ওর এত পছন্দ হয়েছে, ওই জামাটাও খুলতেই পারছে না, মানে জামাটা থেকেও ওভারকাম করতেই পারছে না। এই জামাটা যা হচ্ছে এই জামাটাই পরে নিচ্ছে, ঠিক আছে, ভালো, খুব ভালো ব্যাপার। আপাতত যাই ছেড়ে দিয়ে আসি। তোমার ভোট চারদিকে কী অবস্থা সত্যি জানি না। তো বলার এতটাই ছিল যে ব্লগটা এত অবধি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই সেটা তো বলবেই। তোমার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। ততদিনের জন্য ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।